এই আয়াতগুলো একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে? সূরা 17 আয়াত 77, সূরা 48 আয়াত 23 এবং সূরা 35 আয়াত 43। একটু পড়েন তো ভাই, কি লেখা আছে? আচ্ছা, তোমাদের পূর্বে আমি আমার যেসব রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এটাই ছিল নিয়ম, আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। আচ্ছা, আমার আল্লাহর নিয়মের কি তাহলে কোনো পরিবর্তন হয়? না, আল্লাহর বিধানের কি কোনো পরিবর্তন হয় ভাই? এখানে তো তাই লেখা যায়, উনি বলছেন আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। এখন আচ্ছা, পরের আয়াতটা দেখি। ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হতে চলে আসছে, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। কথাটা দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, পরের আয়াত দেখি। এখানেও যেটা বলা আছে, তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। কখনো শব্দটা বলে দেয়া আছে। অন্য অনুবাদে বলা আছে, কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। মানে দুইবার বলছে, একই কথা দুইবার বলছে। মানে কথাটা যে খুবই ইম্পর্টেন্ট, এবং কথাটা খুবই, মানুষ যখন একটা কথাটা খুবই জোর দিয়ে বলে তখন তো এই ধরনের কথা বলে, তাই না? জি জি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক আবার মাঝে মাঝে পরিবর্তনও করে, তার বিধানটাকে মাঝে মাঝে বদলায় দেয় নাকি? মানে বদলায় বলতে কখনো মানে পূর্বে চলে আসা একটা বিষয় রহিত করে দেন, ওটার জায়গায় নতুন আইন আনেন কিনা এই বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না। এটা যদি আপনার কাছে ব্যাখ্যা থাকে দেখাতে পারেন। আমি এটা জানি যে উনি রহিত করেন প্রাচীনকালে একটা মানে একটা আদেশ ছিল বা একটা মানে কি বলবো ট্র্যাডিশন ছিল, সেটাকে এই টাইমে এসে তিনি মানে বাতিল করে দিতে পারবেন যে এটা এখন হবে না। রহিত রহিত করে কি আর নতুন কোনো আইন দেয় না? নতুন আইন দেয় কিনা এটা সম্পর্কে আমার জানা নেই। যেমন ঠিক আছে, ঠিক আছে, আমরা কোরআন থেকে দেখি, কোরআন থেকে দেখি। আহ এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। ওটা দেখেন, কিন্তু ভাই আগে যদি কোনো একটা কথা বলে এবং পরবর্তীতে যে যদি এটা উঠে ফেলে, এটা কি পরিবর্তন না? এটা ইসেলফ কি কোনো পরিবর্তন না? 100% পরিবর্তন, সেটাও একটা পরিবর্তন। যদি আগে একটা কথা আগে আগে বললাম যে তোমার বাসা থেকে স্কুলে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হবে, পরে বললাম না তোমার এই রাস্তায় ব্যবহার করতে হবে, জিনিসটা এরকম না। এটা কি কোনো ইসেলফ কোনো পরিবর্তন না আসিফ ভাই? হ্যাঁ, আমি তো নতুন রাস্তার কথা বললাম না, বাট বাট জাস্ট বললাম যে এই রাস্তায় যে ব্যবহার করতে হবে এটা তোমার জন্য নেসেসারি না। এটা কি ইটসেলফ কোনো পরিবর্তন না? এটাও পরিবর্তন, অবশ্যই এটা পরিবর্তন। যদি কোনো আগের কোনো বিধান রহিত করে দেয় সেটাও আচ্ছা ভাই, সরি একটা সেকেন্ড, আপনি একটু সত্য বলবেন আমাকে? ভাই একটু কষ্ট করে একবার বলবেন আছে ভাই, আমি শুনতে পারিনি। বললাম যে আগের বিধানটা যদি রহিত করে দেয়, রহিত করাটাও একটা পরিবর্তন। জি ভাই, আল্লাহ একবার যে কইব তো কইব, এটা আবার জি। ভাই এখানে আমার একটা দ্বিমত আছে, বলতে পারি যদি এটা খণ্ডন করে দেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। পরিবর্তন ভাই তখন হবে যে মনে করেন আপনি একজনকে একটা স্কুলে ভর্তি করলেন, পরে নিয়ে যায় আরেকটা স্কুলে দিলেন, স্কুল পরিবর্তন। আপনি যদি এটা বলেন যে তুমি কাল থেকে স্কুলে যাবে না, মানে তোমার স্কুলের ভর্তি বাতিল, বাসায় বসে থাকো, তাহলে পরিবর্তন কিভাবে হলো এটা? অবশ্যই সেটা পরিবর্তন। আগে তো সে স্কুলে যাইতো, এখন তো তার স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তার অবস্থানই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার স্টেটটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সে তো আর স্কুলে যেতে পারছে না। এটাই তো একটা পরিবর্তন। তোমাকে স্কুলে যেতে হবে, তোমাকে আজ থেকে আর স্কুলে যাওয়া লাগবে না, পরিবর্তন না? এটা একভাবে পরিবর্তন, কিন্তু আপনার যেভাবে দিচ্ছেন ওখানে না, মানে ওর স্কুলে যাওয়াটাই তো বন্ধ হয়ে গেছে। ভাই একভাবে না দুইভাবে পরিবর্তন, সেটা তো জিজ্ঞেস করে নাই, সেলফ পরিবর্তন কিনা? একই তো না, পরিবর্তন করে নাই। পরিবর্তন শব্দটার মানেই হচ্ছে আপনি যদি একই জিনিস তো আজেরা তেনা বেচা কেমনে রে ভাই? এগুলা তো আজেরা তেনা বেচানো। আচ্ছা, ফুয়াদ ভাই, মনে করেন আপনি প্রতিদিন গরুর মাংস খান, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, তারপর কিন্তু গরুর মাংসের দাম এত বেড়ে গেছে, 3000 টাকা কেজি। এখন আর আপনি গরুর মাংস কিনতে পারতেছেন না। এখন কি আপনি গরুর মাংস খান নাকি খান না? গরুর মাংস মানে আমার এফোর্ট যদি না করতে পারে তাহলে আমি অল্টারনেটিভ কিছু নেব। হ্যাঁ, অল্টারনেটিভ কিছু নিতে পারেন, কিন্তু আপনি তো গরুর মাংস খান নাকি খান না? না, গরুর মাংস খাচ্ছি না। তাহলে কি এটা কি পরিবর্তন নাকি একই? পরিবর্তন। কেমনে ভাই? এটা ভাই মানুষের একটা পরিবর্তন, এটা 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 আল্লাহর জন্য পরিবর্তন না ভাই।
আপনি তো শাকসবজি খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, ডাইল খাচ্ছেন, পরিবর্তন কোথায় ভাই? কি বলেন এগুলা? পরিবর্তন হয়েছে? মানে গরুর মাংস তো আর খেতে পারতেছি না, তার বদলে তো অন্য কিছু খাচ্ছি। আর খাচ্ছেন তো, তাহলে তো পরিবর্তন না তো, একই তো তাহলে। না এক হয় কি করে? গরুর মাংস খাচ্ছিলাম, এখন গরুর মাংস খেতে পারছি না। আরে বুদ্ধিমান, এটা আপনারা বুঝেন। এটা আপনি নিজে বোঝেন। আচ্ছা, কি রে ভাই, আসিফ ভাই কি? আমার বিষয়টা কমপ্লিট হয়ে গেল, আর আমি মানে এই বিষয়ে যে বলতেছেন যে ভাই আপনার এই টপিক আর কিছু বলতে বলেন। হ্যাঁ, আরো আরো আছে তো, দেখেন আপনি এখানে দেখেন। আহ এখানে যেটা বলা হচ্ছে কোরআনে, আবারও যেটা বলা হচ্ছে, আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। মানে আল্লাহ পাক আগের আয়াতটাকে রহিত করে দিলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম বেটার আয়াত নিয়ে আসে, এটা আল্লাহ বলতেছে নাকি? হ্যাঁ সেই তো। ও তার মানে নতুন আয়াত আসে, সেটা আগেরটার থেকে বেটার। তার মানে আগের আয়াতটা একটু কম বেটার ছিল নাকি? বেটার হতে মানে তিনি তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসছেন, অথবা এরকম হতে পারে যে তিনি এখন মানে আদেশ পরিবর্তন মানে করছে, আল্লাহ, যে এতদিন আমি এটা চেতাম, তুমি এখন এটা করো। আল্লাহর সব আয়াত কি সর্বোত্তম না? আল্লাহ সর্বোত্তম কালাম, আল্লাহর কালাম, কালাম তো পারফেক্ট, তাই না? ভাই আল্লাহ প্রথমে বেস্ট আয়াত দেন, বেস্ট নির্দেশনা দেন, তারপরে বেস্ট থেকে বেটার নির্দেশনা দেন। এটাতে এত কমপ্লেক্স করার কি আছে? সিম্পল। ভাই, এই সিম্পল জিনিস বুঝলে না ভাই, প্রথমে বেস্ট আয়াত দেন, তারপরে বেস্ট থেকে আর বেটার আয়াত দেন। নাকি ফুয়াদ ভাই কি বলেন? আপনার তো এটার সাথে একমত, ফারাজ ভাইয়ের সাথে তো আপনি একমত নাকি? আল্লাহ সব আয়াত হচ্ছে বেস্ট পারফেক্ট আয়াত, তারপরে আল্লাহ পাক যেটা করেন যে সেটাকে ওইটা থেকে মোর পারফেক্ট আয়াত দেন। মোর পারফেক্ট আয়াত দেন নাকি ফুয়াদ ভাই? বিষয়টা আমার কাছে একটু জটিলই লাগছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে। তবে ভাই আমরা তো এই টপিকে মানে হঠাৎ আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আরে ভাই তার প্রেশার নিয়ে না ভাই। ভাই ইলাম একটা হাদিসের কথায় হঠাৎ করে কোরআনের আয়াতে চলে আসলেন। এত এত প্রেশার পড়লে ভাই কখন যে ব্লাস্ট নষ্ট হয়ে যায় নাকি ব্রেইন। থাক ভাই, এত কষ্ট করে না ভাই, থাক। কি হবে এত কষ্ট করে? মানে ফারাজ ভাই, ইয়া কিন্তু কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন, বাই ডেফিনেশন কোরআনের আয়াত হচ্ছে চিরন্তন। মানে এটা আল্লাহ পাকের একটা ইয়া কিনা সেটা নিয়ে মানে বিরাট বিতর্ক আছে, এটা কি আল্লাহ পাকের মাখলুক নাকি এটা চিরন্তন, আল্লাহর মতোই চিরন্তন। মানে আলেমরা বলছে যে এটা আল্লাহর মতোই চিরন্তন, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো এক ইয়া পরিমাণ পর্যন্ত কোনো পরিমার্জন পরিবর্ধন মানে কিছুই সম্ভব না। তাইলে ভাই ভাই এটা তো ফালতু কথা ভাই, মানে নট আলেমদের যুক্তি অনুযায়ী ফালতু কথা, বাট আল্লাহর এক্সাম্পল অনুযায়ী এটা ফালতু কথা। ফর এক্সাম্পল ভাই, আল্লাহ কোরআন হাদিসের মধ্যে কোথায় দেয়া আছে না যে ইহুদি, হাদিসের মধ্যে প্রবাবলি ইহুদিদের জন্য তিনি শনিবারকে ইয়ে করেছিলেন, শনিবারকে ছুটির দিন করছিলেন, যে শনিবারে কাজ করতে পারবে না, এরকম এরকম ইয়ে আছে না? এবং শনিবারের কাজ করার জন্য তারা তাদেরকে পরে ভর্ৎসনা করা হয়েছিল, পরে তাদেরকে এর বাচ্চা শের বাচ্চা বানায় ফেলা হয়েছিল, ছাগল টাগল কিনা কি বানায় ফেলা হয়েছিল, এবং পরবর্তীতে ওটা চেঞ্জ করে সে শুক্রবার ঘোষণা হয়েছে এই জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ, আবার আদম হাওয়ার আমলে তো ভাই বোন বিয়ে যা ছিল সেগুলো তো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এইসব বুলশিটকে আপনি কোনোভাবেই কোনো ইসের মধ্যে রাখতে পারবেন না আর কি, কোনোভাবেই কোনো একটা কোনো একটা কনস্ট্যান্ট সেন্স মেক করে এরকম কোন একটা ইসের মধ্যে, মেথোডোলজির মধ্যে আনতে পারবেন না। কিন্তু ফারাজ ভাই, আপনি কন্ট্রাডিকশন। ফারাজ ভাই, আপনি একজন প্রকৃত ইমানদার হতে হলে আপনার একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাকের কালামে কোনো পরিবর্তন হয় না, এবং আল্লাহ পাক মাঝে মাঝে আগের আয়াত বদলে নতুন আয়াত দিতে পারেন, দুটোই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যেমন বাঙালি একই সাথে বাক স্বাধীনতা এবং ব্লাসফেমি আইন দুইটাই চায়, দুইটাই ভাই, দুইটাই, হ্যাঁ দুইটাই লাগবে, এখন বাক স্বাধীনতা লাগবে, ব্লাসফেমি আইন লাগবে, দুইটাই সাইমultaneously। ফুয়াদ ভাই বলেন 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 বলেন। এই টপিকে আমার আর কিছু বলেন, আপনি যদি কিছু বলতে চান শেষ করেন, নতুন টপিকে যায়, পরে ভাই আবার আমাকে ওই টপিকের জন্য সময় দিবেন না, বলবেন যে ঠিক আছে।